পৃথিবী রহস্যপূর্ণ। রহস্যময় কিছু স্বপ্ন তো দেখা যায়। কল্পনা করুন, আপনি একটি নির্জন জায়গায় হাঁটছেন এবং আপনি এমন একটি প্রাণীর সাথে দেখা করেছেন যার সম্পর্কে আপনি শোনেননি বা দেখেননি। এখন পরিস্থিতিতে আপনি কি করবেন? কিছু প্রাণী বহু শতাব্দী ধরে বিদ্যমান ছিল, যাদের দেখা বা সাক্ষাতে খবর পাওয়া গেছে, তবুও তাদের অস্তিত্ব এখনো রহস্যময়। কিছু লোক তাদের বিশ্বাস করে এবং কেউ কেউ এখনো তাদের কল্পনা বলে মনে করে। তবে এটা সত্য যে তাদের অস্তিত্ব অস্বীকার করা যায় না। অনেক লোক তাদের এত কাছ থেকে দেখেছে যে আপনিও কল্পনা করতে পারবেন না। যারা তাদের বর্ণনা করেছেন তাদের মতে এই প্রাণীগুলোকে আজ পর্যন্ত কখনো দেখা যায়নি বা খুব বেশি দেখা যায়। এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে রহস্যময় 10 প্রাণীর সম্পর্কে জানুন, যা অবশ্যই আপনার হুঁশ উড়িয়ে দেবে। নাম্বার 1, ইয়েতি। ইয়েতি সম্পর্কে সকলের বিশ্বাস প্রায় একই রকম, যেগুলো হিমালয়ের তুষারময় পাহাড়ে পাওয়া যায়, যেগুলো দেখতে মানুষ এবং ভাল্লুকের মিশ্রণের মতো, কিন্তু আকারে মানুষের চেয়ে অনেক বড়। ইয়েতি মানুষের কাছে একটি বড় রহস্য রয়ে গেছে। বহু মানুষ বহু বছর ধরে এর সন্ধানে নিয়োজিত রয়েছে। অনেকে পাহাড়ে ইয়েতিকে দেখেছেন বলেও দাবি করেছেন এবং বিশ্বাস করেন যে এটি বিলুপ্ত হয়ে ভাল্লুকের কিছু প্রজাতির সাথে সাদৃশ্যপূর্ণ। আবার কেউ মানুষের চেয়ে অনেক বড় পায়ের ছাপও পেয়েছে, যা ইয়েতি অস্তিত্বের ইঙ্গিত দেয়। যাই হোক, এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে এটি স্পষ্ট করে যে ইয়েতির বাস্তব অস্তিত্ব রয়েছে, তাই এখনো পর্যন্ত এটি একটি কাল্পনিক প্রাণী থেকে গেছে। নাম্বার 2, বিগফুট। বিগফুট উত্তর আমেরিকার কিছু অংশে সবচেয়ে বেশি পাওয়া যায় বলে মনে করা হয়। ইয়েতির মতো বিগফুটকে মানুষ এবং ভাল্লুকের মিশ্রণ বলে মনে করা হয়, যা আকারে অনেক বড়। বিগফুট এবং ইয়েতির মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল ইয়েতি হিমালয় পর্বতে পাওয়া যায়, তাই তাদের তুষার মানবও বলা হয়, যেখানে বিগফুট পাওয়াও যায়। উত্তর আমেরিকা অঞ্চলে এটি পাওয়া যায় বলে দাবি করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বিগফুটের উচ্চতা 6 থেকে 15 ফুট পর্যন্ত এবং এর পায়ের ছাপ প্রায় সেখানকার বনে দেখা যায়। অনেকেই বিগফুটকে ব্যক্তিগতভাবে দেখেছেন বলেও দাবি করেছেন, কিন্তু এটা বিশ্বাস করা হয় যে তারা মানুষ বা মানুষের এলাকা থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করে, তাই তাদের কখনো দেখা যায় না। শুধুমাত্র তাদের কিছু পায়ের ছাপ এবং কিছু অবিশিষ্টাংশ পাওয়া যায়। আজকাল অনেক গবেষক এই রহস্যময় প্রাণীর অস্তিত্ব খুঁজে বের করার জন্য কঠোর পরিশ্রম করছেন। নাম্বার 3, ফিনিক্স। মিশরীয় লোককাহিনীতে প্রায় ফিনিক্স পাখির উল্লেখ পাওয়া যায়। কথিত আছে যে ফিনিক্স একটি খুব সুন্দর ও অমর পাখি। লোককাহিনী অনুসারে ফিনিক্স সোনালী রং ও সোনার চিকচিকযুক্ত একটি খুব সুন্দর পাখি এবং এর লেজ সবুজ এবং নীল বা বেগুনি। একটি ফিনিক্সের জীবনকাল খুব দীর্ঘ বা 500 বছরেরও বেশি। যখন ফিনিক্সের মৃত্যুর সময় আসে, তখন সে কিছু সুগন্ধি ডালপালা দিয়ে একটি বাসা তৈরি করে এবং বাসাটিকে এবং নিজেকে আগুন দেয়। এরপরে এই ছায়া থেকে একটি নতুন ফিনিক্সের জন্ম হয়, যার বয়স পুরনো ফিনিক্সের সমান এবং মারা যাওয়ার সময় একই কাজ করে, তাই তাদের বলা হয়েছে অমর পাখি। নাম্বার 4, লোচ নেস মনস্টার। লোচ নেস মনস্টার একমাত্র ছবি 1934 সালে স্কটল্যান্ডের লোচ নেস এলাকায় তোলা হয়েছিল, তাই এটি নামকরণ করা হয়েছিল লোচ নেস মনস্টার। এটি অনেক গল্পে উল্লেখ করা হয়েছে। কেউ কেউ একে সমুদ্রে লুকে থাকা একটি দানব বলে, আবার বিজ্ঞানীরা একে বিলুপ্তি ডাইনোসরের একটি প্রজাতি বলে অভিহিত করেছেন। অনেক স্থানীয় মানুষও সময়ে সময়ে এই প্রাণীটিকে দেখেছেন বলে দাবি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এটি যে বাস্তব তার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তাই এটি একটি কাল্পনিক প্রাণীও থেকে গেছে। নাম্বার 5, চুপাকাব্রা। চুপাকাব্রা শব্দটি দুটি স্প্যানিশ শব্দ দিয়ে তৈরি। চুপার যার অর্থ চুষা এবং কাবরা যার অর্থ ছাগলের রক্ত চুষে খাওয়া প্রাণী। চুপাকাব্রার প্রথম ঘটনাটি 1995 সালে পুয়ের্তো রিকোতে প্রকাশিত হয়েছিল, যেখানে অনেক ভেড়া ও ছাগলের মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল এবং তাদের রক্ত চুষে মারা হয়েছিল। স্থানীয় এলাকায় এমন ঘটনা অনেকবার ঘটেছে বলে দাবি করেছেন। কেউ কেউ বলেছেন এটি দেখতে কুকুরের মতন, যার শরীরে লোম নেই। আবার কেউ কেউ বলেছেন এটি ভীতিকর এবং কাঙ্গারুর মতো দুটি পা রয়েছে, দাঁড়াতেও পারে। এই সমস্ত ঘটনার কারণে এটি অনেকের লোকের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং অনেক গল্পের উল্লেখ করা শুরু হয়েছিল। তবে এই কাল্পনিক প্রাণীর অস্তিত্বে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 6, মারমেইড। মৎস্যকন্যারা এমনই সামুদ্রিক প্রাণী যার দেহের উপরের অংশটি মানুষের এবং নিচের অংশটি মাছের, এবং তাদেরও কিছু ক্ষমতা আছে। অনেক দেশে পুরানো মারমেইডের উল্লেখ আছে। কথিত আছে যে মারমেইডরা গান গাইতে ভালোবাসে, এর কারণে তাদের মাঝে মাঝে সমুদ্রে গান গাইতে দেখা যায়। মারমেইডের জীবনকাল খুব দীর্ঘ ছিল, কিন্তু মানুষের মতো তাদের আত্মা ছিল না। অনেক গল্পে মারমেইড এবং মানুষের প্রেম এবং বিবাহ সম্পর্কও বলে। কথিত আছে যে কিছু মারমেইড ভালো ছিল এবং কিছু খারাপ ছিল। সমুদ্রে ঘটে যাওয়া ঘটনা যেমন সুনামি, ঝড় বা কারো ডুবে যাওয়া সবই মারমেইডের সাথে যুক্ত। আজও বহু মানুষ সমুদ্রে মারমেইড দেখেছেন বলে দাবি করলেও এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। নাম্বার 7, ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ারকে এমন প্রাণী হিসেবে বিবেচনা করা হয় যারা মানুষের রক্ত চুষে খায়। শুধু একটি দেশে নয়, অনেক দেশেই ভ্যাম্পায়ারের অস্তিত্ব বিশ্বাস করা হয় এবং ভ্যাম্পায়ার সম্পর্কিত গল্পও পাওয়া যায়। বেশিরভাগ দেশে এটি বিশ্বাস করা হয় যে ভ্যাম্পায়ারকে রাতে তাদের কবর থেকে বেরিয়ে আসে এবং মানুষের রক্ত পান করে। ভ্যাম্পায়ারের জন্ম। এটি বিশ্বাস করা হয় যে যদি একজন ব্যক্তি আত্মহত্যা করে বা একটি বিড়াল তার মৃতদেহ খেয়ে ফেলে, তবে মৃত্যুর পর সে ভ্যাম্পায়ার হয়ে যায়। আবার কেউ কেউ বলে যে যদি একজন ব্যক্তি ভ্যাম্পায়ারে কামড় দেয় বা কোনো শিশু যদি দাঁত নিয়ে জন্ম নেয়, সে ভ্যাম্পায়ার হয়ে যায়।
তবে বিভিন্ন দেশে ভ্যাম্পায়ারদের জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্বাস রয়েছে। ভ্যাম্পায়ারদের মেরে ফেলার পদ্ধতি, যেমন বিভিন্ন দেশে ভ্যাম্পায়ারদের জন্ম নিয়ে বিশ্বাস ভিন্ন, তেমনি ভ্যাম্পায়ারকে হত্যা করার পদ্ধতিও ভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। যেমন কঠোর অস্ত্র দিয়ে রক্তচোষাকে হৃদয় চুরিঘাত করে পুড়িয়ে ফেলা, আগুন দ্বারা বা সূর্যালোক দ্বারা নিহত হতে পারে। প্রাচীনকাল থেকে ভ্যাম্পায়ারদের অনেক গল্প আছে, যেগুলো বাস্তব বলা হলেও এখনো পর্যন্ত তাদের অস্তিত্বে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তাই তারা কাল্পনিক প্রাণী হিসাবেই রয়ে গেছে। নাম্বার 8, ইউনিকর্ন। একটি ইউনিকর্ন হল একটি পৌরাণিক প্রাণী যা দেখতে একটি ঘোড়া বা ছাগলের মতো একটি সাদা শরীর এবং কপালে একটি বড় শিং। অনেক দেশে পৌরাণিক কাহিনীতে ইউনিকর্নের উল্লেখ করা আছে, তাই একে পবিত্র প্রাণী বলা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রাচীনকালে এটি শুধুমাত্র ঘন বনে অপবিত্র ছেলে বা মেয়েদের কাছে দৃশ্যমান ছিল। কথিত আছে যে এর শিং ছোঁয়ায় যে কোনো ধরনের রোগ সেরে যায় এবং পানিতে থাকা বিষও দূর হয়ে যায়। তাই প্রাচীনকালে মানুষ গন্ডারের শিংকে ইউনিকর্নের শিং বলে বিক্রি করত। আজও এটি একটি পৌরাণিক প্রাণী। তবে স্কটল্যান্ডের মতো দেশে ইউনিকর্নকে জাতীয় প্রাণী করা হয়েছে এবং মিশিগানে ইউনিকর্ন শিকারের লাইসেন্স দেওয়া হয়েছে। নাম্বার 9, ড্রাগন। অনেক দেশে বিশেষ করে চীনের লোককাহিনীতে ড্রাগনের উল্লেখ আছে। লোককাহিনী অনুসারে ড্রাগন একটি বিশাল সাপ এবং টিকটিকি সদৃশ্য প্রাণী যার ডানা, শিং, 4টি পা রয়েছে এবং এর মুখ থেকে আগুন নির্গত হয়। কিছু দেশের লোককাহিনীতে এটিকে ডানাবিহীন হিসাবে বর্ণনা করা হয়েছে, আবার কিছুতে এটিকে রাক্ষস হিসাবে চিত্রিত করা হয়েছে এবং কিছু জায়গায় এটি পূজাও করা হয়। অনেক লোককাহিনীতে এটি বিশ্বাস করা হয় যে ড্রাগনগুলি কাল্পনিক প্রাণী নয়, বরং প্রাচীনকালের বড় সাপ এবং ডাইনোসরের মধ্যে বিলুপ্তিপ্রায় প্রাণী, কিন্তু কোনো সুনির্দিষ্ট প্রমাণের অভাবে তারা রহস্যময় এবং কাল্পনিক প্রাণী থেকে যায়। নাম্বার 10, ওয়ারউলফ। ওয়ারউলফকে মানুষ বলে মনে করা হয়, যা নেগড়ে রূপান্তরিত হয়। অনেক দেশ আছে যেখানে ওয়ারউলফ বাস্তবে বলে মনে করা হয় এবং তাদের সাথে সম্পর্কিত অনেক গল্প রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে একজন ব্যক্তি যখন ওয়ারউলফ হয়ে যায় যখন সে অভিশাপ পায় বা অন্য ওয়ারউলফ তাকে কামড়ায় বা ছুরিঘাত করে। অনেক দেশে এটা বিশ্বাস করা হয় যে ওয়ারউলফরা মৃত্যু বা ভ্যাম্পায়ার হয়ে যায়। যদি কোনো ব্যক্তিকে নিজে ওয়ারউলফ বলে মনে করে তবে তাকে লাইনক্যান্থ্রপি বলা হয়। অনেক দেশে নেগড়ে মানুষ সম্পর্কিত প্রাচীনকালে অনেক কাহিনী আছে, কিন্তু আজ পর্যন্ত এর শক্ত প্রমাণ পাওয়া যায়নি, যে কারণে এদেরকেও কাল্পনিক প্রাণী